এই তো কয়েকদিন হয়ে গেল বগুড়ায়, এটা তো মাগুরা, ওটা বগুড়া, তারেক জিয়া সাহেবের গ্রামে ছিলাম এই আগস্টের 5 তারিখের আগে, মে মাসে। আমি কেবল স্টেজে উঠেছি আর পুলিশ, হয়তো পুলিশ বসে আছে, এমন তাড়া দিয়েছে আমারে 2 কিলোমিটার আমারে শুধু দৌড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, ধরতে পারিনি। শেষে গাড়িটা ছিল, গাড়িটা আটক করে থানায় নিয়ে গেল। খবর দিল যে টাকা দেওয়া লাগবে 1.5 লাখ। কেন? এমনি দেওয়া লাগবে। আমরা যে দৌড়ালাম, আপনি আমারে কষ্ট দিলেন আবার আমার কাছে টাকা নেবেন। শেষে আমারে তো আর পাইনি, ওই যে ড্রাইভার আর দ্বিতীয় বক্তা যে ছিল তারে বিভিন্ন কায়দায় জোগাড় করে 1,13,000 টাকা দিয়েছিল। টাকাটা নিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে। এই আগস্টের 5 তারিখের পর তো পট পরিবর্তন হয়ে ওনার নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নামে, ওরা ট্রান্সফার করে দিয়েছে শুনলাম সেই টেকনাফে। আমি সিরাজগঞ্জের গোল চত্বরে সেদিন বসে আছি, দেখে উনি এসেছে, এখন দাড়ি মাড়ি রেখে হুজুর হয়ে গেছে। এসে আমারে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই আপনারই খুঁজছি, এইদিকে আসে। কি এখানে কি? বলছে হুজুর মাফ চাওয়ার জন্য আসলাম। আমি মাফ করে দেবো, আগে টাকা দেন। টাকা না দিলে কোনো মাফ নেই, কারণ ওই টাকা আপনার না, ওই টাকা আমার। আপনি অবৈধভাবে নিয়েছেন, টাকা আমারে ফেরত দিয়ে দেন, নাই তো আপনাকেও আমি বাঁচাতে চাই। কারণ যে জিনিস আপনার না, ওইটা আপনার দখলে থাকলে আপনি নবীর উম্মত না। কথা বলেন। আর আপনি মরে গেলে আমি জানাজা পড়ালে হবে না, কারণ আপনি তো নবীর উম্মতই নেই। আমি জানাজা পড়ি করবো কি? আপনাকেও বাঁচাতে চাই, টাকাগুলো ফেরত দিয়ে দেন, মাফ করে দেব, তখন আপনার জানাজা ঠিক আছে। আমাদের টাকা নেই, আমি এমনি ঝামেলায় আছি। ঝামেলায় থাকলে হবে না ভাই, টাকা দেওয়াই লাগবে। 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। 13,000। হুজুর এটা মাফ করাই লাগবে না, ঠিক আছে যান। পুলিশ টাকা ফেরত দেয় মনে হয় বাংলাদেশে এই প্রথম। আপনার বিশ্বাস না হলে পুলিশকে জিজ্ঞাসা করে আসে। এই পুলিশগুলো হয়তো এরকম না, তো বহু পুলিশ এরকম ছিল এদেশে, নাকি বেশি বললাম? সুতরাং যে যা নিয়েছেন, আমার মনে হয় এই 1628 জন যারা দায়িত্বে ছিল এই দেশের, প্রত্যেকেই হয় জালেম, নয় জালেমের সহযোগী। আর জালেম হলে, জালেমের সহযোগী হলে কি হয় আপনি নিজেও জানেন। বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল। আমরা জানি যে যা নিয়েছেন ওইটা হয় ফেরত দিয়ে দেন, নাই আমরা ফেরত নিতে চাই। যেভাবে আপনারা নিয়েছেন আমরা ওইভাবে নেব। কি ওরা কিভাবে নিয়েছে? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। আমরা কি ওইটা করতে পারছি? করি নাই। সুতরাং আগের থেকে দিয়ে দিন। এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন, মাত্র আর 21 দিন বাকি আছে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের। নাম কি? কুরবানি। না, আসরের নামাজ তো আর মাত্র আধা ঘন্টা, 21 দিন আছে। মানসাকাল্লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাহু ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। লিফলেট নেই, মোবাইলে ছবি নেই কারো। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, কনিষ্ঠ জেলাগুলোর ভেতরে অন্যতম মাগুরা। সদর থানার অন্তর্গত আল আমিন এতিমখানা প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন। এটা অন্যান্য অনুষ্ঠানের মতো না, এটা একটা ইবাদত।
আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এ দুনিয়ায় যত রকমের নফল ইবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর নবী বলেন কোরআনের এই তেলাওয়াত অনুষ্ঠান যেগুলো আছে, শিক্ষা প্রসার কায়েম, এর সাথে যেগুলো সম্পৃক্ত আছে সবগুলো। সুতরাং এরকম একটা অনুষ্ঠানে যারা এসেছি, আজকে শুধুমাত্র আমরা অনুষ্ঠানে আসি না, একটা ইবাদতে এসেছি। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী, এই নামটা বললে আমাদের কলিজা এখন ভরে যায়। এই নামটার সাথে বহু কিছু জড়িত আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক এম.বি. বাকির আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের প্রধান অতিথি সাবেক জেলা আমির মাগুরা জেলা ও সংসদীয় মাগুরা 1 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল মতিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আমার আগে যারা কথা বললেন আপনাদের এই জেলার সন্তান অ্যাডভোকেট মাওলানা জাহাঙ্গীর আলম, মঞ্চে বসা বাংলাদেশ জামায়াতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে ডক্টর আলমগীর হোসেন, মাওলানা হাফিজুর রহমান, আমি তো অনেকের নাম জানি না, আবার ফানা লাকা যিকরাক, একবারেই দোয়া করছি আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। যে আয়াতটা দিয়ে আমি সম্মান কামনা করলাম এর 2 আয়াত পরে, এটা তো সূরা আলাম নাসরার 4 নাম্বার আয়াত, এরপরে 2টা আয়াত আছে 5 এবং 6 নাম্বার আয়াত। এটা আশার বাণী আমাদেরকে আল্লাহ শুনিয়েছে। এদিকে আছেন আপনারা? হ্যাঁ, একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। কোরআনের কথা যেহেতু আল্লাহর কথা, এই জন্য আল্লাহর কথা যেভাবে শোনা লাগে ওইভাবে মন দিয়ে শোনেন। এর প্রতিটি শব্দের ভেতরে কিছু না কিছু আপনি পাবেন। এখানে আল্লাহ উসরুন শব্দের আগে আলিফ লাম দিয়েছে, এর আগে দিয়েছেন মা। মা মানে আমরা আরবিতে বাংলা অর্থ করি সঙ্গে সাথে। আল্লাহ কেন এই কষ্টের কথা বলার আগে এটা নির্দিষ্ট করে দিলেন, মারেফা করে দিলেন কেন? আর পরের শব্দ দেখেন ইসরা, এর আগে আলিফ লাম নেই। আমি আয়াত 2টা নিয়ে চিন্তা করলাম যে কেন আল্লাহ উসরুনকে নির্দিষ্ট করলেন আর ইসরাকে অনির্দিষ্ট করলেন কেন? এটা না কেরা, অথচ মাগার পরে এই 2টা শব্দ। যেহেতু শব্দের আগে একটা নিশ্চয়তা সূচক শব্দ আছে, তার নাম ইন্না, এর আগে ফা শব্দটা দেওয়া আছে। আরবি গ্রামার যারা বোঝায় যারা পড়ে, ফা 19টার উপরে অর্থে ব্যবহার হয় বিভিন্ন কায়দায়। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথে সুখ। কষ্টের সাথে সুখ বললেই তো আমরা বুঝে ফেলতাম, আপনি আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়ার কারণ কি? তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি জানাতে চেয়েছেন আল্লাহর এই ভাষা দিয়ে দুনিয়াতে যারা একটা কষ্ট সহ্য করবে, আর কষ্টটা যদি হয় 3টা কাজ মাস্ট বি, তার সাথে সাথে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি সুখ রেডি করে রেখেছে। বুঝে সুবহানাল্লাহ বলেছেন তো নাকি? আপনি এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? এদিকে তাকান। আল্লাহর কথা ছিল যদি একটা সুখ কেউ দুনিয়ায়, একটা কষ্ট কেউ ভোগ করে, তার পেছনে তার সাথে তার সঙ্গে কমপক্ষে সুখ একেবারে লাগিয়ে দিয়েছেন কয়টা? কমপক্ষে নিজে 10টা, উপরে 70টা তো পাবেন। আপনি এবার হিসাব করে বলেন, একটা কষ্টে যদি কমপক্ষে 10টা সুখ পাওয়া যায়, 10টা সুখের কথা কোথায় আছে? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
কোনো মানুষ যদি একটা নেকের কাজ দুনিয়ায় আঞ্জাম দেয়, ওটা কমপক্ষে আল্লাহ বাড়িয়ে দেয় কয় গুণ? 10 গুণ। তা আপনি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করলেই সুখ পাবেন, বিষয়টা এমন না। কষ্টটা পাওয়া লাগবে 3টা কারণে। যে কোনো কারণে কষ্ট পাবেন, আর কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ আপনাকে দিয়ে দেবে না। আমি নাম ধরেই বলছি, যিনি পালিয়েছে উনি কি কষ্ট পায়নি? পায়নি মানে কি কি কষ্ট আপনি দেখেছেন? কি কান্নাকাটি ওই দিন, আমার মনে হচ্ছে স্বামী মারা গেছে। এর আগেও কিন্তু এত কন্দন আমি দেখিনি। এত কন্দন দেখেছেন কোনোদিন? তো একদিন কি কন্দন! তার মানে কষ্ট পেয়েছিল। কষ্ট না পেলে এভাবে কাঁদতো না। দুনিয়াতে যারা আমরা কষ্ট স্বীকার করি, একটা কারণ কয়টা বললাম? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে হয়, 2 নম্বরে ওটা যদি রাসূলুল্লাহর জন্যে হয়, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। এই 3 কারণের বাইরে আপনি নিজে যতই কষ্ট পান, তারপরে সুখ না নেই। প্রেমে ব্যর্থ হয়ে মানুষ কষ্ট পায় না, ওর পরে সুখ আছে না, কারণ কাজটাই অবৈধ কাজ। এই যে পরকীয়া প্রেমে যারা আছেন, আপনিও কিন্তু ব্যর্থ হলে কষ্ট পান না? পান না? এসব এলাকায় তো এসব নেই। যদি এরকম লাইনে কেউ থেকে থাকে, কষ্ট অবশ্যই আপনি পাবেন যদি ব্যর্থ হন। এই কষ্টের পরে কি 10টা সুখ আছে? সুখ পাওয়ার জন্য কমপক্ষে 3টা কারণ থাকা লাগবে। এটা আপনি জিলালিল কোরআনের টিকায় আছে। আপনার কষ্ট আপনি ভেবে দেখেন তো আল্লাহর জন্য হয় কিনা, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য হয় কিনা, 3 নম্বরে মানবতার জন্য হয় কিনা। যদি হয়ে থাকে, কোরআন দিয়ে গ্যারান্টি দিচ্ছি মাস্ট বি আপনার পরে। যেহেতু মা পরে আল্লাহ এই শব্দগুলো লাগিয়েছেন, অবশ্যই আপনি সুখ শান্তি পাবেন। শুধু পাবেন বলেন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ার পরে আমি দেখেছি 39 নম্বর আয়াত, যে আরবি গ্রামার দিয়ে আমি মিলিয়ে দেখলাম যে বালাগাত মানতিকের নিয়মে আয়াতটা মিলছে না, এই আয়াত ভুল। আপনি তো হ্যাঁ না কিছু বলবেন, হ্যাঁ না মানে আপনি মিলিয়ে দেন তো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, আল্লাহ পাক বলেন ভয় করবা না, চিন্তাও করবা না, ভেঙ্গে পড়বা না, দুর্বল হবা না, হীনমন্যতায় ভুগবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, অথচ শব্দ হওয়া দরকার ওয়া আনতুম আ'লাউনা। মাঝখানে আলিফ লাম দিলে তো গ্রামারে মিলছে না। মারেফা হবে সব সময় মুবতাদা মারেফা, কিন্তু নাকেরা সব সময় খবর নাকেরা। এখানে আমার আল্লাহ খবরকেও আলিফ লাম দিয়ে মারেফা করে দিয়েছেন। খবর যদি কোনো সময় মারেফা হয় বালাগাত মান থেকে, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবেই। শেষে আপনি হস্যাই না লাগালে অর্থ মিলাতে পারবেন না। আল্লাহ জানাতে চেয়েছেন ভয় নেই, চিন্তা নেই, ভেঙ্গে পড়বা না, বিজয়ী তোমরা হবেই। হবে না হবে? ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা লাগিয়ে দিলাম, যদি মুমিন হতে পারো। এইটাই আসল বিষয়। এটা যদি সত্যি হওয়া যায়, মুমিনের দুনিয়া আখিরাত দুইটাই বিজয়ী হবে না হবেই? হবেই। এই জন্য আমাদের ভেঙ্গে পড়া, হীনমন্যতায় ভোগা, ছোট হওয়া, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ী আমরা মরে গেলেও বিজয়ী, বেঁচে থাকলেও বিজয়ী। যেহেতু ফাইন্না মাআল উসরি, ইসরার আগে আলিফ লাম আল্লাহ দেয়নি। এটা যেমন সহজে বুঝলেন যে একটা কষ্ট যদি কেউ এই 3টা কারণে সহ্য করে, তার সাথে সাথে আল্লাহ কমপক্ষে 10টা শান্তি সুখ রেডি করে রেখেছে।
আয়াতটা আল্লাহ কিন্তু রিপিট করেছেন। এর পরবর্তী যে শব্দ দেখেন, এটা যেভাবে সহজে বুঝে ফেলেছেন, পরেরটাও আপনাকে বোঝা লাগবে। কোন মানুষ যদি দুনিয়াতে একটা শান্তি ভোগ করে, সুখ পায়, আর ওই শান্তি সুখ যদি হয় অবৈধ, এবারও কিন্তু মাল উসরি ইসরা আছে, এর আগে আবার ইন্না আছে, এবার আর ফানে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, একটা কষ্টে যদি 10টা সুখ পাওয়া যায়, একটা সুখ যদি কেউ ভোগ করে অবৈধভাবে, কমপক্ষে তারে 10টা থেকে 70টা দুঃখ, কষ্ট, অপমান, অকল্যাণ একটার পরে একটা তার সাথে আমি লাগিয়েই রাখবো। আপনি একটু নিজের মন থেকে বলেন তো, অবৈধ সুখ, অবৈধ শান্তি দুনিয়ায় যারা আজ পায়, এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, আপনি নিজের মন থেকে বলবেন এরা কি বৈধভাবে ছিল না অবৈধ? এই যে অবৈধভাবে থাকার কারণে সুখ পায়নি, পাইছে মানে কি কি সুখে ছিল দেখেছেন? যে বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল, এমনকি টয়লেট পর্যন্ত তাদের দখলে ছিল। আপনি দেখেছিলেন টয়লেটের ওপরে পর্যন্ত আমি লেখা দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। তা আর কি বাকি থাকে? বাস্তবতায় আমি মেলালাম আল্লাহ, দুনিয়াতে যদি কেউ একটা সুখ অবৈধভাবে ভোগ করে থাকে, তার কপালে যেহেতু 70টা দুঃখ, অশান্তি একেবারে লাগানো আছে। এই জন্য 15.5 বছরে যারা অবৈধভাবে সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, মাস্ট বি আপনি লিখে নিতে পারেন, যারা অবৈধ সুখ পেয়েছেন, যদি একটা সুখ পায়, একটা সুখের জন্য দুঃখ পাওয়া লাগবে কয়টা? আর উপরে গেলে এবার বলেন তো, 15 বছরে শেখ হাসিনা যদি 50টাও সুখ পায় না পায়নি? পাইছে মানে কি? আপনাকে নাম ধরে ধরে বলা লাগবে যে ওই দিন সুখ পেয়েছে। এই দেশে যেই দিন ইসলামের কোনো ক্ষতি হয়, ইসলামপন্থীদের কোনো সমস্যা দেখা দেয়, ওই দিনে উনি সুখ পেয়েছে, আনন্দ করেছে। এখন ওই সুখটা কি বৈধ ছিল না অবৈধ? আর এক একটা অবৈধ সুখ ভোগ করলে 70টা জীবনে যদি অশান্তি পাওয়া লাগে, 15 বছরে যদি 50টা সুখও ভোগ করে থাকে, এখন দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ তারে ভোগ করা লাগবে কমপক্ষে 3500। মানে 70টা করে আপনি 50কে গুণ দেন তো 3500, 3500 কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায়, তারপরে আপনি চট করে ঢুকে পড়বেন। এখনই যদি বলে আমি চট করে চলে আসবো, তাহলে কোরআনের আয়াত আপনি কি করবেন? একটা অবৈধ সুখে অশান্তি কয়টা? আমি কি এগুলো বানাচ্ছি না? এই জন্য যারা আশায় আছেন, এ গুড়ে বালি ভাই, যতই আশা করেন না কেন, এ গুড়ে বালি। কারণ এ কোরআনের আয়াত একেবারে শিরোধার্য, জীবনও মিথ্যা হবে না। যারা অবৈধ সুখ ভোগ করেছেন, একটা 70টা কষ্ট আপনাকে আল্লাহ দেবেই, শুধু দেবে না, শস্যে হর্ষাই আছে। আমি অবৈধ ক্ষমতার কথা বললাম, এই জন্য আমি নিজে একজন ভিকটিম। আমার 33 বছর এখন বয়স। 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম। 18 থেকে কত হয়? 3 বারে হলে 33 বছরই হয়ে যায়। 18 আর 15 কত? একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে না। আমার নিজেরটা আমি বললাম, আপনারটা আপনি হিসাব করেন। এই 3 বারে যেহেতু আমি ভোট দিতে পারি নাই, সুতরাং যারা দায়িত্বে ছিল সব অবৈধ। এই অবৈধ সুখ ভোগ করে যদি এই দুঃখ এখন ভোগ করা লাগে, দেখেন তো যে বিশ্ববিখ্যাত একজন মুফতি সাহেব এখন পচা ডিম খাচ্ছে, মমতা চাপা। কি মুফতিও বলো সিয়াসি তাহাদিস পুরা পড়িস, পড়লো কবে? আন্দাজে। কোরআন শরীফের এমন কোন বাংলা তাফসির নেই যা আমি পড়িনি। এ কি গো,
আজকে কে যেন লিখেছে দেখলাম যে তাজমহল দেখার জন্য আর ভারতে যাওয়া লাগবে না, ওই যে শাহজাহান আর মমতাজ দুইজনই আছে এক জায়গায়। শাহজাহান সাহেব আছে 4 নাম্বার আর মমতাজ আছে 2 নাম্বারে, পাশাপাশি। তো তাজমহল দেখতে আপনি কি করতে ভারতে যাবেন? গাজীপুরের কাশেমপুরে যান, দুইজনকে এক জায়গায় পেয়ে যাবেন। কষ্টর কিছু হয়নি এখনো। 15.5 বছরে যত শোক আপনি ভোগ করেছেন, পোড়াটাই যেহেতু অবৈধ ছিল, পোড়াটাই আপনি জেনে শুনে এই শোক ভোগ করেছেন। আপনি জানতেন যে নির্বাচন হয় না, যে আপনাদের এই জেলার একজন শেখর নাকি যেন নাম, ও জানতো যে 15 বছর দেশে নির্বাচন নেই, এরপরও গলা আগিয়ে বলছে আমারে দিন। এমপি হয়েছিলেন একবার। আপনি কি করতে এই অবৈধ সুখ ভোগ করতে গেলেন? এ পাশের জেলারও একজন, উনি তো ভালোই ছিল, এ অবৈধ সুখ ভোগ করতে গিয়ে এখন বাড়িটাও হারিয়েছে নড়াইলের। আপনাদের জেলারও ওইটাও ভালোই তো চলছিল, হঠাৎ করে বলছে না আমিও এই অবৈধ সুখের ভাগিদার হতে চাই, গলা বাড়িয়েছে, মারা খেয়েছে। কথা বলছে না? যাই হোক, আগামীতে কেউ যেন এরকম অবৈধ সুখ এই দেশে আর ভোগ করতে না পারে, এই জন্যই আমরা এত সচেতন। কিন্তু কিছু মানুষ বলছে না আমরা ওইভাবে আবার চাই। কেন? আপনি কি আপনাকে আমি ওইভাবে আবার কষ্টে ফেলবো? ওরা যেভাবে কষ্টে আছে আপনাকে আমি ওইভাবে কষ্ট দিতে পারি না, এই জন্যই তো আমরা এত কিছু করছি। এবার যারা আসবে বৈধভাবে আসা লাগবে। আপনি কি রাগ করলেন? যে হাদিসটা পড়েছিলাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যেই জিনিস তার না, এইদিকে তাকান, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে ওটা নিজের দখলে রাখে, যতদিন পর্যন্ত ওটা দখল করে রাখবে, প্রথম শব্দ ফালাইসা মিন্না। আমি যে 19টা অর্থ বলেছিলাম, ফা এর একটা অর্থে আছে, 13 নম্বর কায়দা, এটা বালাগাত মান থেকে পাবেন। উপরে বর্ণিত কোনো কথা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে শাস্তি মাস্ট বি তার উপরে হবেই। এই জন্যে মানিদ্দাআ মা লাইসা লাহু দেওয়ার পরে লাইসা দিলেও হয়ে যেত, ফালাইসা দিয়েছেন। তার মানে আপনি যদি কারো জিনিস দখল করে রাখেন, আপনার প্রথম শাস্তি, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই। খালি একজন বলল, আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, তার প্রথম শাস্তি এইটা, ওই দিন থেকে আমি নবীর উম্মত আর সে রইল না, আমার দল থেকে বের হয়ে গেল। 2 নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এই 2টার পরেরটা নাই বাদ দিলাম। এখন প্রথমটা বলেন তো, আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ যে জিনিস যার না সে কিন্তু দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এ জেলায় মনে হয় শুরু হয়নি, এখনো চলছে। গতকালকেও বাগেরহাটে একজন নাকি ছেলের আকিকা দেবে ছাগল নিয়ে বাজারে কিনে বাড়ি আসতেছে। কিছু লোক বলেছে চাঁদা দেন নাইতে আকিকা বন্ধ। ও ছাগলকে আপনার, সে আকিকা দেবে, আপনি ওই জায়গায় চাঁদার ভাগ বসান। তাহলে হাদিসের কথা ছিল যেই জিনিস যার না, ওইটা যদি সে নিজের দখলে নিয়ে নেয়, ও নবীর উম্মত আর থাকে না। এই দেশে বহু মানুষ অলরেডি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার প্রতি আমরা কথা বলছিলাম যে জিনিসের মালিক আপনি না, ওইটা যদি জোর করে নিজের দখলে রাখেন, প্রথম শাস্তি আপনার, ওই দিন থেকে আপনি আর নবীর দলভুক্ত কেউ না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আহ্বান জানাবো, এই দেশে যারা এরকম চরিত্র অর্জন করেছেন তারা ওই মাল, ওই সম্পদ যা নিয়েছেন এটা ফেরত দিয়ে দেবেন। কি এটা কি আমার নিজের জন্য বলছি? সবার জন্য।
যেখানে যা যেটা নিয়েছেন যদি মনে করেন যে না এটার মালিক আমি না, ওটা ফেরত দেওয়াই লাগবে। নয়তো আপনি মরে গেলে আপনি যে নবীর উম্মতি নেই, আপনার জন্য আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা কথাটা বলা ঠিক হবে? যে আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম, আপনি তো রসুলের দলেই নেই। 2 নাম্বারটা তো যেহেতু আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আরেকবার বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা অবৈধ কোনো শোক আর সামনে পেতে চাই না, এই শোক কাউকে দিতেও চাই না। যারা আসবেন সুখে শান্তিতে থাকার জন্য, সুখে শান্তিতে বৈধভাবে যাবেন, আর আমরাও বৈধভাবে দিতে চাই। অবৈধ সুখ পেলে অশান্তি পাওয়া লাগবে কয়টা? 70টা। এটা আপনার ভালোর জন্য বললাম। এখন আপনি যদি খারাপ ভাবেন, যা মনে লাগে করেন। কিন্তু আমরা এই দেশে যতদিন বেঁচে আছি, কোনোদিন কাউকে এই দেশে আর আমার মনে হয় অবৈধ সুখ শান্তি ভোগ করতে আমরা দেব না। আমরা নিজেরা করবও না, কাউকে দেবও না। কারণ অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুইটাই সমান অপরাধ। কি কথা বলেন না কেন? আজকের এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন, এইভাবে আমি যাদের সম্মান কামনা করলাম, এ মানুষগুলোর শুধু দুনিয়া না, দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ তাদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন। বলেন আমিন। এই হাদিসের টিকার ভেতরে একটা কথা আছে, আমি আলেমদেরকে বলছি, এটা একটু ভালো করে দেখবেন। যে মুসলিম শরীফের 61 নাম্বার হাদিস, টিকাতে লিখেছে কোন সম্পদ, কোন জিনিস আপনারই ছিল, কিন্তু ওটা হাতছাড়া হয়ে গিয়েছিল, বেদখল হয়েছিল। ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি, সেই শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। কিছু বুঝেছেন না? কিছুই বোঝেন। আপনার একটা জিনিস ছিল, ওটা হাতছাড়া হয়েছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, অথবা কেউ দখল করে রেখেছিল, ওটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান, এই হাদিসের যে 2টা শাস্তি, এই শাস্তির আওতা মুক্ত থাকবেন। এই যে ইসলামী ব্যাংক হাতছাড়া হয়ে গিয়েছিল যাদের কাছ থেকে, তারা আবার ফেরত পেয়েছে। কথা বললেন না কেন? কিন্তু কিছু মানুষ দেখছে বলছে না, এইটাও ছিনতাই হয়ে গেছে। আপনি এরকম মিথ্যা কথা বলেন কি করে? ইসলামী ব্যাংকে আপনাদের, আপনার বাবার, যাদেরটা তারা ফেরত পেয়েছে। এতদিন হাতছাড়া হয়ে গিয়েছিল, জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল, ওইটা আবার ফেরত পেয়েছে। তাও তো পুরাটা পায়নি, ৭৫,০০০ কোটি টাকা ওরা খেয়েছে, ওই টাকাটাও ফেরত চাই। কথা বলুন। সুতরাং যে যা নিয়েছেন ওইটা ফেরত দেওয়া লাগবে। আমি আমার এই 3 বছরের কারাগারে ৩৫ লাখ টাকা, ৩২ লাখ টাকা ওরা নিয়েছে আমার বাবার কাছ থেকে। এই টাকাটা কি ওদের? বলেন। এখন যারা নিয়েছে আমরা ফেরত চাই। আমার রিমান্ডে যারা দায়িত্বে ছিল সবাই এই টাকার ভাগ পেয়েছে। আমার মামলার আয়ু কয়েকদিন আগে আমারে কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিয়েন। আমি মাফ তো করে দেবো, সে টাকা ফেরত দেন। আমি তো মাফ করার জন্য বসে আছি, কিন্তু টাকা না ফেরত দিলে আমি মাফ করবো কি দিয়ে? এভাবে যারা এই 15 বছরে যা কিছু হারিয়েছেন, হাতছাড়া হয়েছে, ওটা যদি আবার ফেরত পান, আপনার গোনা নেই। আমার কথার অর্থ না বুঝে থাকলে ঠিক বলার দরকার নেই, আর বুঝে থাকলে বলেন ঠিক। হ্যাঁ, আমরা চাই। এই তো কয়েকদিন হয়ে গেল বগুড়ায়, এটা তো মাগুরা, ওটা বগুড়া, তারেক জিয়া সাহেবের গ্রামে ছিলাম। এই আগস্টের 5 তারিখের আগে, মে মাসে, আমি কেবল স্টেজে উঠেছি আর পুলিশ, হয়তো পুলিশ বসে আছে। এমন তাড়া দিয়েছে আমারে, 2 কিলোমিটার আমারে শুধু দৌড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, ধরতে পারিনি। শেষে গাড়িটা ছিল, গাড়িটা আটক করে থানায় নিয়ে গেল। খবর দিল যে টাকা দেওয়া লাগবে 1.5 লাখ। কেন? এমনি দেওয়া লাগবে। আমরা যে দৌড়ালাম। আপনি আমারে কষ্ট দিলেন, আবার আমার কাছে টাকা নেবেন? সেটা আমারে তো আর পাইনি। ওই যে ড্রাইভার আর দ্বিতীয় বক্তা যে ছিল, তারে বিভিন্ন কায়দায় জোগাড় করে 1,13,000 টাকা দিয়েছিল। টাকাটা নিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে। এই আগস্টের 5 তারিখের পর তো পট পরিবর্তন হয়ে ওনার নামে বিভাগীয় মামলা হয়েছে, ওসির নামে। ওরা ট্রান্সফার করে দিয়েছে শুনলাম সেই টেকনাফে। আমি সিরাজগঞ্জের গোল চত্বরে সেদিন বসে আছি, দেখে উনি এসেছে। এখন দাড়ি মাড়ি রেখে হুজুর হয়ে গেছে। এসে আমারে বলছো, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি?
আচ্ছা আমি সে ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই আপনারই খুঁজছি, এইদিকে আসেন। কি এখানে কি বছর বছর মাপ চাওয়ার জন্য আসলাম? আমি মাফ করে দেবো, আগে টাকা দেন। টাকা না দিলে কোনো মাফ নেই, কারণ ওই টাকা আপনার না, ওই টাকা আমার। আপনি অবৈধভাবে নিয়েছেন, টাকা আমারে ফেরত দিয়ে দেন, নাই তো আপনাকেও আমি বাঁচাতে চাই। কারণ যে জিনিস আপনার না, ওইটা আপনার দখলে থাকলে আপনি নবীর উম্মত না। কথা বলেন। আর আপনি মরে গেলে আমি জানাজা পড়ালে হবে না, কারণ আপনি তো নবীর উম্মতই নেই। আমি জানাজা পড়ি করবো কি? আপনাকেও বাঁচাতে চাই, টাকাগুলো ফেরত দিয়ে দেন, মাফ করে দেব, তখন আপনার জানাজা ঠিক আছে। আমাদের টাকা নেই, আমি এমনি ঝামেলায় আছি। ঝামেলায় থাকলে হবে না ভাই, টাকা দেওয়াই লাগবে। 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। 13,000। হুজুর এটা মাফ করাই লাগবে না, ঠিক আছে যান। পুলিশ টাকা ফেরত দেয় মনে হয় বাংলাদেশে এই প্রথম। আপনার বিশ্বাস না হলে পুলিশকে জিজ্ঞাসা করে আসে। এই পুলিশগুলো হয়তো এরকম না, তো বহু পুলিশ এরকম ছিল এদেশে, নাকি বেশি বললাম? সুতরাং যে যা নিয়েছেন, আমার মনে হয় এই 1628 জন যারা দায়িত্বে ছিল এই দেশের, প্রত্যেকেই হয় জালেম না জালেমের সহযোগী। আর জালেম হলে, জালেমের সহযোগী হলে কি হয় আপনি নিজেও জানেন। বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল। আমরা জানি যে যা নিয়েছেন ওইটা হয় ফেরত দিয়ে দেন, নাই আমরা ফেরত নিতে চাই। যেভাবে আপনারা নিয়েছেন আমরা ওইভাবে নেব। কি ওরা কিভাবে নিয়েছে? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। আমরা কি ওইটা করতে পারছি? করি নাই। সুতরাং আগের থেকে দিয়ে দিন। এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন, মাত্র আর 21 দিন বাকি আছে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের। নাম কি? কোরবানি। না, আসরের নামাজ তো আর মাত্র আধা ঘন্টা। 21 দিন আছে।